নমস্কার, এমডি নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের সঙ্গে যুক্ত এবং যার প্রভাব প্রতিটি সাধারণ পরিবারের উপর পড়তে চলেছে। আপনি যদি পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই কিংবা আরকেএসওয়াই টাইপের যে কোনো ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করে থাকেন, তবে আজকের ভিডিওতে বলা প্রতিটি কথা মন দিয়ে শুনবেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের অর্থাৎ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত কড়া নিয়ম বা গাইডলাইন সামনে নিয়ে আসা হয়েছে, যাকে বলা হচ্ছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। সহজ ভাষায় বললে কোনো পরিবার যদি এই নির্দিষ্ট কয়েকটি শর্ত বা মানদণ্ডের অধীনে পড়ে যায়, তবে সরকারের নিয়ম অনুযায়ী সেই পরিবারের নাম ডিজিটাল রেশন কার্ডের ভাজ্যুর বা ভর্তুকিযুক্ত রেশন প্রাপকের তালিকা থেকে সরাসরি বাতিল হয়ে যাবে। অনেকেই সোশ্যাল মিডিয়ার খবর দেখছেন যে বাড়িতে একটা ছোট বাইক বা স্কুটি থাকলে কিংবা ফ্রিজ বা টিভি থাকলেই নাকি সবার রেশন কার্ড রাতারাতি বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু কোনটা সত্যি আর কোনটা ভুল ধারণা? সরকারের আসল অফিসিয়াল পোর্টালে কি করা নিয়ম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে তা আজ একদম জলের মতো পরিষ্কার করে দেব, যাতে কোনো ভুল তথ্য আপনাকে বিভ্রান্ত করতে না পারে। সরকারি নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি মূলত দুই ভাগে বিভক্ত। একটি হলো শহরের মানুষদের জন্য অর্থাৎ আরবান এরিয়ার জন্য রুলস, আর অন্যটি হলো গ্রামাঞ্চলের মানুষদের জন্য অর্থাৎ রুরাল এরিয়ার রুলস। চলুন প্রথমে জেনে নেওয়া যাক শহরাঞ্চলে বসবাসকারী নাগরিকদের জন্য ঠিক কী কী শর্ত বা কন্ডিশন রাখা হয়েছে। অফিসিয়াল পোর্টালে মোট 5টি পয়েন্ট স্পষ্ট করে দেওয়া আছে। প্রথমত, আপনার বাসস্থানের গঠন। যদি শহরের আপনার নিজের একটি বাড়ি থাকে যার দেওয়াল এবং ছাদ দুটোই পাকা এবং কংক্রিটের তৈরি এবং সেই বাড়িতে যদি 3টি বা তার বেশি পাকা ঘর থাকে, তবে সেই পরিবার কিন্তু সরকারি ভর্তুকিযুক্ত রেশনের আওতায় আসবে না। দ্বিতীয়ত, কিছু নির্দিষ্ট কনজিউমার গুডস বা বিল্ডার্স দ্রব্যের কথা বলা হয়েছে। শহরের কোনো পরিবারের কাছে যদি নিজস্ব 4 চাকার মোটর চালিত গাড়ি থাকে অথবা ঘরে এসি অর্থাৎ এয়ার কন্ডিশনার মেশিন থাকে কিংবা ব্রডব্যান্ড বা ইন্টারনেট সংযোগ সহ ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তবে সেই পরিবার সরাসরি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে বিবেচিত হবে। তৃতীয়ত, আরও 4টি সাধারণ ইলেকট্রনিক জিনিসের তালিকা দেওয়া আছে, যেমন রেফ্রিজারেটর বা ফ্রিজ, ল্যান্ডলাইন, টেলিফোন লাইন, ওয়াশিং মেশিন এবং 2 চাকার যে কোনো বাইক বা স্কুটি। দপ্তরের নিয়ম বলছে শহর এলাকায় যদি কোনো পরিবারের কাছে এই 4টির মধ্যে একের বেশি জিনিস থাকে, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে একটা বাইকও আছে আবার সাথে একটা ফ্রিজও আছে, তবে সেই পরিবারকে সরকারি ভর্তুকিযুক্ত রেশনের যোগ্য বলে গণ্য করা হবে না। চতুর্থ এবং পঞ্চমত, আপনার আয়ের উৎস। পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর প্রদান করেন কিংবা প্রফেশনাল ট্যাক্স বা পেশাগত কর প্রদান করেন, তবে তাদের রেশন বাতিল হয়ে যাবে।
এর পাশাপাশি পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা, পিএসইউ বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থায় গ্যাজেটেড কিংবা নন গ্যাজেটেড পদে চাকরিজীবী হন, তবে সেই পরিবারও এই সুবিধা পাবেন না। তাহলে শহরের ক্ষেত্রে আমরা দেখলাম পাকা 3 ঘর, 4 চাকা গাড়ি, এসি, ইন্টারনেট সহ ল্যাপটপ, সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্সের মতো বিষয়গুলো কিন্তু সরাসরি বাদ পড়ার মূল কারণ। এবার আসা যাক গ্রামাঞ্চলের কথায়। কারণ গ্রাম বাংলার সাধারণ কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্ত পরিবারের জন্য এই খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গ্রাম বাংলার মানুষদের জন্য কি কি কন্ডিশন রাখা হয়েছে তা শুনলে আপনি বাস্তবিক অর্থেই চমকে উঠবেন। গ্রামাঞ্চলের অটো এক্সক্লুশন নিয়মে পরিষ্কার লেখা আছে, প্রথমত পরিবারের নামে যদি নিবন্ধন বা রেজিস্ট্রেশন যোগ্য যে কোনো 2 চাকা, 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকে কিংবা মাছ ধরার নিজস্ব ড্রাইভেন ট্রলার বা নৌকো থাকে, তবে তারা বাদ পড়বেন। দ্বিতীয়ত কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত যান্ত্রিক আধুনিক সরঞ্জাম যেমন ট্র্যাক্টর বা ধান কাটার যান্ত্রিক হারভেস্টার মেশিন যদি কারোর মালিকানায় থাকে, তাহলেও তিনি আর সাধারণ দারিদ্রের ক্যাটাগরিতে থাকবেন না। তৃতীয়ত কৃষকদের সুবিধার জন্য যে কিষাণ ক্রেডিট কার্ড বা কিসিসি দেওয়া হয়, সেই কিসিসিতে যদি ক্রেডিট লিমিট 50,000 টাকা বা তার বেশি হয়, তবে সেই কৃষক পরিবারকে সরকারের হিসাব অনুযায়ী অসচ্ছল বলে ধরা হবে না এবং তাদের রেশন বাদ পড়ার তালিকায় ফেলে দেওয়া হবে। চতুর্থ, গ্রামীণ পরিবারগুলোর আয়ের ক্ষেত্রে স্পষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরিবারের যে কোনো সদস্যের মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয়, তবে তারা আর বিনামূল্যে বা কম খরচে চাল গম পাওয়ার উপযোগী থাকবেন না। পঞ্চমত, যাদের নামে সরকারি নিবন্ধিত কোনো অকৃষি ব্যবস্থা বা এন্টারপ্রাইজে রয়েছে, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিংবা কেন্দ্র ও রাজ্য সরকারের সরকারি চাকরিজীবী হন, তাদের ক্ষেত্রেও এই এক্সক্লুশন প্রযোজ্য। সবশেষে জমির ক্ষেত্রে বলা হয়েছে অন্তত একটি সেচ সরঞ্জাম সহ যদি কোনো পরিবারের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকে কিংবা একাধিক ফসল উৎপন্ন হয়, এমন 5 একর বা তার বেশি জমি থাকে, তবে সেই পরিবারকেও স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। এছাড়া গ্রামাঞ্চলেও 3টির বেশি পাকা ঘর কিংবা নিজস্ব রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন থাকলে তাকে এই তালিকার অধীনে বিবেচনা করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটা ছোট 2 চাকার স্কুটি বা ফ্রিজ থাকা কি সত্যি বিলাসবহুলতা? বাস্তবিক অর্থে দেখতে গেলে আজ যোগাযোগ ব্যবস্থা বা দৈনন্দিন জীবনের প্রয়োজনে গ্রামের অনেক পরিবারের সাধারণ একটা বাইক থাকে কিংবা গরমের দিনে খাবার ভালো রাখার জন্য একটা ছোট ফ্রিজ আজকাল প্রায় প্রতিটি ঘরেই দেখা যায়। আবার চাষবাসের খরচের জন্য কৃষকরা 50,000 টাকার উপর কিষাণ ক্রেডিট কার্ডের লোন নিয়ে থাকেন। তাই এই শর্তগুলো যখন সাধারণ মানুষ শোনেন, তখন তাদের মনে উদ্বেগ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তবে এই প্রসঙ্গে সরকারি অবস্থান এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গিটাও আপনাদের সঠিকভাবে জেনে রাখা দরকার। সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মূল বক্তব্য হলো জাতীয় খাদ্য সুরক্ষার আইন NFSA এবং রাজ্য সরকারের নিজস্ব খাদ্য সাথী প্রকল্পের আওতায় মূল লক্ষ্য হলো রাজ্যের প্রকৃত নিঃস্ব, দরিদ্র ও অভাবী মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া।
বছরের পর বছর ধরে এমন বহু তথ্য সামনে এসেছে যেখানে সচ্ছল ও উচ্চবিত্ত পরিবারগুলো দরিদ্রদের জন্য বরাদ্দ চাল ও গম তুলে নিচ্ছে, আর অন্যদিকে অনেক ভূমিহীন ও প্রকৃত দুঃস্থ মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই ভুয়ো কার্ড বা অযোগ্যদের শনাক্ত করে রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে খাদ্য দপ্তর তাদের ফিল্ড ইন্সপেক্টরদের মাধ্যমে ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ের সমীক্ষা চালায়। এখানে একটি বিষয় আমি একদম পরিষ্কার করে বলে দিতে চাই, যা আপনার জানা ভীষণ দরকার। যদি ভুলবশত আপনার নাম এমন কোনো বাদ পড়ার তালিকায় চলে আসে অথচ আপনি প্রকৃতপক্ষে দরিদ্র বা নিঃস্ব পরিবারের সদস্য, তবে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। খাদ্য দপ্তরের নিয়ম অনুযায়ী আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। সরকারি নোটিশ বা ভেরিফিকেশনের সময়ে আপনি আপনার উপযুক্ত আয়ের প্রমাণপত্র বা পারিবারিক অবস্থার প্রমাণ জমা দিয়ে পুনরায় সাবসিডাইজ বা ভর্তুকিযুক্ত রেশনের জন্য আবেদন করতে পারবেন। এমনকি যদি কোনো পরিবার কোনো একটি শর্তের কারণে সাবসিডাইজ বা চাল গম না পান কিন্তু কার্ডটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে চান, তাদের জন্য নন সাবসিডাইজড ডিজিটাল রেশন কার্ড নেওয়ারও বিধান রয়েছে। সুতরাং সমস্ত তথ্য বিশ্লেষণ করে এটাই দাঁড়াচ্ছে যে সরকার মূলত স্বাবলম্বী ও উচ্চ আয়ের মানুষদের রেশন তালিকা থেকে পৃথক করতেই এই নিয়ম চালু রেখেছে। আপনারা যারা একদম সাধারণ জীবনযাপন করেন, সরকারি নিয়ম মেনে চলেন, আপনাদের অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আপনার কার্ড সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক তথ্য জানতে সবসময় ফুড ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন অথবা আপনার নিকটবর্তী দুয়ারের সরকার বা খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করবেন। সোশ্যাল মিডিয়ার চটকদার ও ভুল খবরের বিভ্রান্ত হবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনাদের কাজে লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত মানুষ ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সচেতন করে দিন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আগামী দিনে এই রকম 100% সঠিক ও সত্য তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।